গুড মর্নিং। R15B3 মনস্টার কালাদানব গ্যারেজে রেখেই শুধুমাত্র হেলমেটটা নিয়ে রওনা দিচ্ছি। লেটস গো। শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী। হেলমেট সহ বিমানে উঠে যাব। সামথিং ইজ ডিফারেন্ট, আসলে ওইটাই নতুন কিছু আসতে যাচ্ছে। আর দেরি না করে যেহেতু প্ল্যান চলে এসেছে, আমরা উঠে যাব। আর ইনশাল্লাহ নতুন কিছু আসছে, হেলমেট পরে বিমানে উঠছে, এই জন্য ইনশাল্লাহ দেখা হচ্ছে ঢাকায় নেমে। আপনাকে দিতে বলছে একটু কাইন্ডলি, যে এখানে এই কমিউনিকেটর যেন না ভেঙে যায়, একটু দেখে শুনে রাখবেন। সকালে উঠে খেয়ে এসেছি। সকালে খালি পেটে বেতলে দেয় না, খেয়ে আসি। একটা স্যান্ডউইচ আর একটা বিস্কিট, সাথে পানি। আলহামদুলিল্লাহ, সেফলি ল্যান্ড করলাম। হাই বৃষ্টি হচ্ছে তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রেইনকোট তো নিয়ে আসিনি। আর হেলমেটটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে ভেঙে যায় কিনা, তো ইনশাল্লাহ কিছু হয়নি। পাঠাও কল দিয়ে বসে আছি, রিসিভ করেন। ভাইয়ের নামটা বলবেন? মোহাম্মদ মুশারফ হোসেন। আপনার চ্যানেল আছে যে, ইউটিউব চ্যানেল? জি, মুশারফ হোসেন। আচ্ছা, ওকে। ভাই আমাকে মগবাজার পর্যন্ত নিয়ে যাবে। পিছন থেকে বাস লাগিয়ে দিয়েছে। তুমি যে বাড়িটা মারছো না আমাকে, তো আমরা তো ওখানে লাগিয়ে গেছিলাম। হ্যাঁ, আরে ভাই তুমি আমার মারা দিছিলা। তোমার খামানোর জন্য, তোমার খামানোর জন্য। আসো, আসো ভাই, ঠিক আছে, এভাবে করো না ভাই, এখানে তো মারা দিছিলা। আচ্ছা ভাই, রাস্তা জ্যাম পড়ে গেছে। আসো আসো, চলো 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 চলো। প্রচুর বৃষ্টি হচ্ছে, আসলে আমার ভাগ্যটা এরকম, কি বলবো। এইটা হচ্ছে আলিজা মার্ট। আলিজা মার্টে এসে আমার কাঙ্ক্ষিত বাইকটা পেয়েছি। আর এই হচ্ছে আলিজা মার্টের ভিতরে। আর এই যে আমাদের বাইকটা ঢাকা আছে, তো একটু করে আনবক্সিং করব। আর সাথে হিমেল ভাই আছে, বিআরবি অ্যাডমিন প্যানেলের মাহিন ভাই। হ্যালো, রেডি, 1 2 3। আনবক্সিং কমপ্লিট। অনেক দিনের স্বপ্নটা আনবক্সিং হলো।
হচ্ছে মগবাজার রেল ক্রসিং, উড়াধুরা। আসলে নতুন তো ইজি হইতে একটু সময় লাগবে, বাট ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। নতুন নিয়ে আসলাম না, 7 7.5 হ্যাঁ, এখন হচ্ছে অকটেন লোড করে নিচ্ছি পুরোপুরি। কত লিটার, কত 1314, হ্যাঁ 14 পুরা দেন, ফুল 1400 টাকার আর কি, 11.20 লিটার, মানে হচ্ছে একটু বেশি ধরলো। পুরো বাইক কাদায় ভিজে গেল। এখন মহাখালী ফ্লাইওভারের নিচে আছি। আসলে যখন যেদিকে যাই আমি সেদিকে রহমতের বৃষ্টি হয়ে যায়, এমনকি শ্বশুর বাড়িতে ভাই, শ্বশুর বাড়িতে যখন আমি যাই বৃষ্টি হবে। কি আর করব, এখন মিরপুরে যা টুকিটাকি জিনিস লাগাইতে হবে, তার আগে খেতে হবে। খুব খিদে লেগেছে, আগে খাবো, তারপরে অন্তত ক্রাশ গার্ডটা লাগাইতে হবে। তবে সবাই বলে যে এই ইনডোর IRC টায়ার বাজে বা চালানো রিস্ক হবে, যেহেতু আমি ইন্ডিয়ার MRF চালায় অভ্যস্ত, সেহেতু চেঞ্জ করা লাগবে। কিন্তু এই যে বৃষ্টির মধ্যে তো আমি মোটামুটি চালাচ্ছি, কই সেরকম কিন্তু স্কিড করা বা আনইজি ফিল করা করছি না। মনে হচ্ছে ভালোই মনে হচ্ছে যে চাকা ভালো মতোই রাস্তা ধরে আছে, জানি না তবে হয়তো নতুন কিনা। আর ভাই রে ভাই, কি স্মুথ, হিউজ, সেরা সেরা। মনে হচ্ছে এতদিন কি চালিয়েছি, এতদিন তো মনস্টার চালিয়েছি, ওটার ওয়েটও বেশি, অনেক হ্যাভি ওয়েট, ভারী। আর এটা মনে হচ্ছে যে মানে রেসিংয়ের মতো, এটা খেলনা গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে, ওটার তুলনায় অনেক ভারী। আর হচ্ছে ভিতরিতে তো অনেক লিন হয়ে চালাতে হয়, বাট এটাতে মোটামুটি মনে হচ্ছে সোজা হয়ে আছি, সুতরাং আমার কাছে খারাপ মনে হচ্ছে না। আর এই হ্যান্ডেল রাইজারটা যদি লাগায় আরেকটু উঠায় নি, তাহলে তো কথাই নাই, পুরো মাখন হয়ে যাবে, এখনই মাখন হয়ে আছে। তো সামনে হচ্ছে প্রিন্স ভাই আছে, প্রিন্স হেক্টর, মাহিন ভাই, আর হচ্ছে SK হিমেল। তো আমরা তিনজনেই বাইকটি নিলাম, তিনজনে মিলে, মানে ভাই দুটো এসেছিল, মানে হচ্ছে BRB, আমার ভালোবাসার প্রথম বাইকিং গ্রুপ BRB, ওখান থেকে এসেছিল। মিরপুর বামে টার্গেট বিমানবন্দর। তো মিরপুর যাবো, মূলত আগে ফার্স্টে খেতে হবে, লাঞ্চ করতে হবে, লাঞ্চ করার পরে এই টুপিটাকে ক্র্যাশ গার্ড অন্তত লাগাইতে হবে। কি বলেন? না ঠিক আছে, প্রথমে একটু হাত অ্যাডজাস্ট হতে সমস্যা, দেরি হলো, এখন ঠিক হয়ে গেছে, মানে ক্লাসটা একটু লুজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিল ভাই চিল। মনে হচ্ছে যে এতদিন কি চালাইছিলাম, হ্যাঁ, আর এখন কি চালাচ্ছি, চিল ফিল জোস। এখন আল্লাহ আল্লাহ করে যেন দ্রুত কাজটা শেষ করে ঢাকা থেকে বের হতে পারি, কারণ কালকে রাজশাহীতে থাকতেই হবে আমার, একটা ইমার্জেন্সি কার্ড। এই যে মোটামুটি ভাবেই ঠিক আছে, না খারাপ না, ইনশাল্লাহ ভালো। তো নেক্সট ডে অবশ্যই ভালো হবে সে আশাই করছি। তো চলুন আগে খেয়ে নিই। নতুন বাইকের খাবার এটা, ভালো বাইক চালানোর পরে বোঝা যাবে আরো কিরকম কি হয়, এই আর কি। প্রচন্ড ক্ষুধা লাগছে, লাঞ্চে অবশ্যই দোয়া করবেন ভাই। হ্যাঁ 100%। হাই হাই, নতুনেরই কি অবস্থা, কাদায় মাদায় সব শেষ ভাই। মাইন ভাই চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ দেখে লাভ নাই, আল্লাহ প্রথমে একবারে সব কি করবো ভাই, ঠিক আছে ইনশাল্লাহ ভাই। ওকে আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। মাইন ভাই চলে গেল, যেহেতু ওনার কাজ আছে বললো, আর বাসা এখানেই। আর আমরা এখন সোজা মিরপুরে যাব কিছু পার্টস লাগার জন্য। বন্ধু চ্যাট হয়ে গেছে, বল বাইক কেমন লাগলো বল। বন্ধু বাইক অনেক সুন্দর হয়েছে গো, তবে আমাদের খাওয়া দাওয়া মিস না যায়। না না, খাওয়া হবে ইনশাল্লাহ, খাওয়া হবে। The next day. মিরপুরের ভিতরে আছি, আর এই সকাল সকাল বের হয়ে পড়েছি। এই যে এই ফাঁকা রাস্তার ফ্লেভার বা রাস্তায় জ্যাম হওয়ার আগে আসলে ঢাকা থেকে বের হয়ে যাওয়ার জন্য। আমার সাথে আমার সামনে আছে হিমেল ভাই, আচ্ছা ওনার ব্যাপারে পরে বলছি, খুবই রিলায়েবল একটা পার্সন। আগে বের হই। কি সুন্দর রোদ উঠেছে সকাল সকাল, কয়েকদিন পরে মেবি কয়েকদিন থেকেই নাকি ঢাকাতে বৃষ্টি হচ্ছিল,
যদিও আমি ওয়েদার না দেখে এসেছিলাম, ভাগ্য ভালো আজকে সুন্দর ওয়েদারে বাসা ফিরতে পারতেছি। যদিও কালকে বাইক কেনার পরপরই বৃষ্টি কাদামাখা নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে গাজীপুরের একটা রেস্টুরেন্ট। একটু সামনে নেন, একটু সামনে নেন। হিমেল ভাই আসলে অনেক দূর পর্যন্ত চলে এসেছে, এত দূর আসার দরকার ছিল না। এত দূর আসে, এত দূর আসে। আপনার হচ্ছে প্রজেক্ট, এখানে প্রজেক্ট। ও মানে এখানে আজকে কাজ সেরে ফেলবেন তাই? ও তাহলে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো হয়েছে। যান তাহলে, চলেন তাহলে, প্যারা নাই। ভাইয়ের ভাইয়ের কাজ আছে। এটা হচ্ছে কোথায় জানো? গাজীপুরে না? এটা গাজীপুর বোর্ড বাজার। হ্যাঁ, গাজীপুর বোর্ড বাজারে আছি। আর এটা হচ্ছে দেখছেন লিজেন্ড হিমেল ভাই। হ্যাঁ, আমার সাথে গাজীপুর পর্যন্ত চলে এসেছে। যদিও এখানে ওনার প্রজেক্ট আছে, ঠিক আছে, তারপরও আর হচ্ছে ওনার ব্যাপারে না, মানে গার্লফ্রেন্ডের প্রজেক্ট আর কি। তো ওনার ব্যাপারে আসলে না বললেই না। উনি মানে কাল থেকে দেখছেন কি পরিমাণ এফোর্ট দিচ্ছে আমার সাথে। অনেক অনেক হেল্প করেছে, বাইক কেনা থেকে শুরু করে এ পর্যন্ত একসাথে আছে। আসলে ভালোবাসা ভাই, এটাই হচ্ছে বাইকারের প্রতি বাইকারের ভালোবাসা। আর বিআরবির ভালোবাসা তো আছে সাথে। অবশ্যই তার প্রজেক্টটা ভালো চলুক, দোয়া করি। আর নাস্তা শেষে এখন ভাই এখান থেকে হয়তো স্টপ হয়ে যাবে, আমি সোজা রওনা দিব। আস্তে ধীরে যায়েন একটু। হ্যাঁ, নতুন গাড়ি। হ্যাঁ, 50 কিলো পর পর একটু দাঁড়ায়েন, মাঝে মধ্যে আমাকে ফোন দিয়েন। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। সেফটি গিয়ারগুলো পরে নিলাম, যে এলবো গার্ড এবং নি গার্ড, যেটা ব্যাগে করে নিয়ে এসেছিলাম, কারণ জ্যাকেট তো আর আনতে পারিনি, অনেক ভারী। সাথে গ্লাভসটা পরে নিলাম, আর মোটামুটি সেফটি কমপ্লিট হয়ে গেল। আর ব্যাগটা বাইকের পিছনে নিয়ে নেব, বেঁধে নিয়ে নেব, কারণ ব্যাগ পিঠে নিয়ে রাইড করা একটু কষ্টকর। তো ঠিক আছে, ইনশাল্লাহ এখন সেফলি আস্তে আস্তে চলে যাব। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন ভাই, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বুল্লাহ গফুরুর রহিম। ইনশাআল্লাহ রওনা দিয়েছি, একবারে সোজা গিয়ে হচ্ছে বাইপাস থেকে বামে যেতে হবে। স্টপ মিজান, স্টপ, রিল্যাক্স। নতুন বাইক, কোনোভাবেই এক্সাইটমেন্ট হওয়া যাবে না, নতুন ইঞ্জিন, সুতরাং খুবই স্পিডিং করা যাবে না। এবং মোটামুটি এই যে এখন হচ্ছে 86 কিলোমিটার চলে এ পর্যন্ত, তো 100 কিলোমিটারে একটা ব্রেক দিতে হবে। আর এই বাইক তো নেওয়ার রিজন অনেকগুলাই, যেটা কিছুটা আগের বাইকে আমার V3 R15 মনস্টার V3 সেল করার যে ভিডিওটা দিয়েছি পোস্ট, সেটাতে বলেছি যে এখানে কি সুন্দর এখানে গ্যাপ, এই যে বসার এই টাঙ্কেরি শেপটা টাঙ্কেরি শেপ সুন্দর, একটু নিচু আছে, রিল্যাক্সে বসতে পারছি। আর V3 থেকে V3 তে একটু বেশি লিন হতে হয়, হেলে যেতে হয়। আর এইটা মোটামুটি একটু রিল্যাক্সে আছি, একটু উপরের দিকে উঠা আছি। আর হ্যান্ডেল রাইজার লাগানোর ইচ্ছা ছিল বা এখনও আছে, বাট দেখি কিছুদিন চালাই, তো মোটামুটি এখনই আমাকে ইজি মনে হচ্ছে, কারণ এতদিন তো ডাউন হয়ে চালিয়েছি, আর এখন তো একটু উপরে উঠে আসছি আর কি, সোজা হয়ে আসি। সেক্ষেত্রে অতটা লিন মনে হচ্ছে না বা কষ্ট মনে হচ্ছে না, ওভারঅল ভালো। আর আগেরটার চাইতে আগের V3-র মাথাটা একটু বড় মনে হতো, এই ড্যাশবোর্ডটা এখন মনে হচ্ছে যে একটু স্লিম চিপার মধ্যে আছি, তো খারাপ না। দাঁড়াই, কালকে রাতে যে এত কষ্ট করে এত কিছু ইনস্টল করলাম, এটা তো কোনো কিছু আপনাদের দেখানো হলো না। এটা একটু দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে এই পাশ থেকে তেমন কিছু ইনস্টল করিনি, এখানে শুধু এই পাদানিটা ইনস্টল করেছি, যদিও এটা কোনো কাজের না তেমন একটা, ওয়েট নিতে পারবো না, শুধু এটা পাদে উঠতে হবে, জাস্ট এটা একটা সিম্পল হিসাবে আছে। আর পিছনে এই টায়ার গার্ডটা ইনস্টল করেছি, আর এখানে
এই সাইলেন্সের কভারটা ইনস্টল করেছি। আর এই পাশে তেমন কিছু নাই। এইখানে হচ্ছে এই রেডিয়েটর গার্ডটা দেখতে পাচ্ছেন কিনা, এই যে রেডিয়েটর গার্ডটা ইনস্টল করেছি R1M এর, কারণ রেডিয়েটর গার্ড মাস্ট বি লাগবে, এছাড়া কোনো পাথর ঢুকে গেলে কিন্তু সমস্যা রেডিয়েটর গার্ডে। আর সবচেয়ে বড় পরিবর্তন, সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে এই যে এটা হচ্ছে ফ্ল্যাশারটা। হ্যাঁ, এই ফ্ল্যাশারটা শুধু ইনস্টল করেছে। আর এটা যতবারে কি বন্ধ করব দিব ততবারে এটা প্রায় 18 রকমের হবে, রিফ্রেশমেন্ট লাগছে। তবে একটা ব্যাপার হচ্ছে যে বৃষ্টি অনেক সময় দিয়েছে আমাকে, একটু রিল্যাক্স হলে আমার বৃষ্টি পড়া শুরু হয়েছে। তবে খুব দ্রুত এখান থেকে বের হতে হবে, কারণ ওয়েদার সে মোটামুটি 11টার পর থেকে এখানে বৃষ্টি দেখাচ্ছে। এখন তো প্রায় 10:40 বেজে গিয়েছে। আর একটা মেইন ব্যাপার হচ্ছে যে কাল সব কিছু ইনস্টল করার সময় ফগ লাইটটা আমি ইনস্টল করিনি। ফগ লাইটটা হচ্ছে ব্যাগে নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে FNM D1। মোটামুটি ছোটোর মধ্যে এটাই বেস্ট এখন পর্যন্ত চলছে যতটুকু জানি। ফগ লাইট ইনস্টল করার আপনার কয়েকটা রিজন। একটা হচ্ছে যে নতুন বাইক কেনার পরে কিছুদিন চলার পরে লাগাইতে হয়, এটা শোরুম থেকে ওয়ারেন্টি দেয় না ব্যাটারির বা ইঞ্জিনের, ব্যাটারি মেবি বললো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নতুন না ইনস্টল করে কিছুদিন চালিয়ে দেখি, আর লাইট টাইট কেমন মনে হয় একটু দেখি, তারপরে ইনস্টল করে নিব। আর অয়নে গেছিলাম, অয়নে দেখলাম সবগুলো মিরপুর 10-এ, মিরপুর 10 অয়ন, ওটা হচ্ছে সব পিচ্ছি বলে এখন কাজ করে, এত ভিড়। এখন হচ্ছে ABS-টা একটু টেস্ট করে দেখা উচিত, ABS-টা কেমন দেখি। তো ABS-টা পাইলই না, আমি মোটামুটি আরেকবার দেখি। ও হ্যাঁ, ওকে কড়া, গুড, ABS টেস্ট হয়ে গেল। বাইক যেহেতু নতুন, সেক্ষেত্রে নতুনের সময় অবশ্যই স্পিডিং করা যাবে না। আর প্রিমিয়াম বাইকের ব্রেকিং পিরিয়ড খুব একটা মেনটেন আমি মনে করি না, তারপরেও যতটুকু সম্ভব মেনটেন করার চেষ্টা করব। যেমন ধরেন যে এখন হচ্ছে 100 কিলো চলে, প্রায় 1000 কিলো চলা পর্যন্ত ইয়ামাহা লুপ মিনারেলটা ইউজ করতে পারি। আর 1000 কিলো চলার পরে হয়তো সেমি সেন্থেটিক ইউজ করলেও করা যায়, অথবা মিনারেলটাই ইউজ করে যাবো 2000 কিলো পর্যন্ত। তারপরে 2000 কিলো পার হওয়ার পরে হচ্ছে ফুল সেন্থেটিকে মুভ করবো। আর এখন এখান থেকে সিরাজগঞ্জ হচ্ছে 60 কিলোমিটার। এই 60 কিলোমিটার একটু রিস্ক হয়ে যাবে, যেহেতু বৃষ্টি ভাব। এইগুলো কি ধুলা নাকি বৃষ্টি? ও ধুলা। ওহো, অলরেডি বৃষ্টিতে এদিকে হয়ে গিয়েছে, হালকা এখনো ফুটছে। আর কাদা, এই কোথা থেকে যেন কাদা ছিটে এসে পড়ছে আমার হেলমেটের ভাইজার, অলরেডি কাদা হয়ে গেছে, হালকা দেখতে পাচ্ছি। আর এখান থেকে সেতু হচ্ছে 22 কিলোমিটার। এরা দুজন কি লাগাইছে রে ভাই, জায়গাও দেয় না, যেতেও পারি না। দুই সাইডের কাদা পানি এসে হেলমেটে পড়ে, বৃষ্টি তো আটকায় গিয়েছি। এখান থেকে কর্নারিং মারতে ভয় লাগে। আচ্ছা, এভাবে আসলে ফ্রি জায়গাতে রিল্যাক্সে না চালালে ভালো লাগে না, কাদা পানির রাস্তা। এই যে যমুনা টোল প্লাজার একটু সামনে, অন্যান্য যানবাহন এই দিকে। তো আজকের ওয়েদারের যে অবস্থা, মনে হচ্ছে পাহাড়ে রাইড করতেছি। কিছু জায়গায় বৃষ্টি আছে, কিছু জায়গায় বৃষ্টি নাই। আর একটা ব্যাপার হচ্ছে, কালকে কি যেন বুঝলাম না, কেন জানি একবারও মনে হলো না যে আমার উইন্ড ব্রেকারটা অথবা রেইনকোটটা নেওয়া দরকার। কিছুই নিলাম না। এত পোলাপানকে বললাম ঢাকাতে যে এরকম অবস্থা, আমি ওয়েদার টেস্ট করিনি, তারাও কেউ বললাম। যাক, ভাগ্য খারাপ। আর একটা ব্যাপার হচ্ছে, সামনে টোল দিতে হবে। কুইক শিফটারটা আমার টেস্ট করা হয়নি। কুইক শিফটারটা যদি টেস্ট করতে চাই, দেখে তো এক হাতে তো আসি, এখানে গিয়ার কাটার চেষ্টা করছি, কাটছে না। গিয়ার দেওয়ার চেষ্টা করি, তো আপনার হচ্ছে এখানে লক্ষ্য করুন গিয়ারে, এই যে গিয়ার হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট কুইক শিফটারটা সুন্দর কাজ করতেছে। তার মানে কুইক শিফটার হচ্ছে ডাউন হয় না, গিয়ার ডাউন হয় না, বাট গিয়ার আপ হয় আর কি কুইক শিফটারের মাধ্যমে। উঠে গিয়েছি যমুনা সেতুতে। এখানে কিছু গল্প করে নিই আপনাদের সাথে, যদিও ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে। পানি তো অনেক নিচে, পানি 10 পাশে নাই। আর আচ্ছা, রেল লাইনটা ওই পাশে হয়ে গেছে। তো যেটা বলছিলাম, যে একটু টেনশনে ছিলাম যে নতুন বাইক নিয়ে আসার সময় রাস্তায়
পুলিশ আমার কোনো রেজিস্টার করে কিনা, বাট না আসলে এরকম প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো তারা বুঝে, খুব সহজে চেক করে না, কিছুই হয় নাই। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখে এসেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার বৃষ্টি পড়ছে। অবশ্যই আপনারা একটু ফিডব্যাক দিবেন, যেহেতু এ পর্যন্ত এসেছেন, যে বাইকের অবস্থা কন্ডিশন দেখে কেমন লাগলো, আপনার এই বাইকটি আপনার পছন্দের লিস্টের কত নম্বরে রেখেছেন তো অবশ্যই জানাবেন। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে অনেক কিছু ইনস্টল করলাম আপনার মার্কেট প্রোডাক্টগুলো, তো এই প্রোডাক্টগুলো আপনার দেখে কি মনে হলো, সব কিছু ঠিকঠাক আছে নাকি আরও কোনো কিছু গ্যাপ থেকে গেল, কিছু কি নতুন কিছু ইনস্টল করা যাবে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের পছন্দ চয়েসও কিন্তু প্রায়োরিটি দেবো আমি ইনশাআল্লাহ। ওয়েদার যদি এরকম থাকে আশা করি খুব রিল্যাক্সে চলে যেতে পারবো। আবার হচ্ছে এখন 134 কিলো চলে, মোটামুটি 150 বা 60-এর মধ্যে আরেকটা ব্রেক দেবো, তারপরে হয়তো চলে যাবো। আচ্ছা, আরেকটা লাস্ট টাইম আরেকটা ব্যাপার বলা হয়নি, যেটা হচ্ছে অনেক দিনের যে সাকসেসটা, স্বপ্নপূরণটা, এটা কিভাবে, যে যখন ভিথিরে নিয়েছিলাম তখনও কিন্তু ইন্দো নেওয়ার জন্য গিয়েছিলাম 2019-এ। আসলে তখন কিন্তু ওই ইন্দোতে এবিএস ছিল না বলে কিন্তু নিয়েছিলাম না। তো আসলে একদিন চালালাম এবিএসে, পরবর্তীতে মনে একটা আশা ছিল যে যখন ইন্দোতে এবিএস মানে ইন্দো বাইকে এবিএস সহ এই যে ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার সব কিছু যখন ইন্দোতে চলে আসবে, ঠিক তখনই আমি বাইক চেঞ্জ করে ইন্ডিয়া থেকে ইন্দোতে মুভ করব। তো সেটার পরিপ্রেক্ষিতেও এটা কিন্তু একটা স্টেপ। তো সব কিছু যখন চলে এসেছে তখনই আসলে মুভ করলাম। সুতরাং বলা যায় এটা আমার আরেকটি স্বপ্ন পূরণ আর কি। আর বৃষ্টিতে আবার আটকে গেলাম, হালকা বৃষ্টি পড়ছে। তারপর এটা কী করবো, রিল্যাক্সে চালাতে পারছি, সমস্যা হচ্ছে না। নতুন টায়ার, হয়তো বা স্কিড করার কোনো অপশান থাকবে না, সেই জন্য চিলমুড়ে যাচ্ছি। 269 মানে 269 কিলোমিটার। আর ফুয়েল ট্যাঙ্কের দাগ গিয়েছে হচ্ছে 3টা দাগ গিয়েছে, তাহলে জানি না কত কিলোমিটার পার গেল। তো যাই হোক, তো আজ এই পর্যন্তই। দেখা হবে হয়তো বা সামনের 10 তারিখের কুয়াকাটা ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টেল দেন, টেক কেয়ার, বাই বাই, টাটা।